عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. لا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وأيضا قال الله تعالى في القرآن المجيد ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن ربكم حي كريم يستحيي من عبده إذا رفع يديه أن يردهما صفرا أو كما قال النبي عليه الصلاة والسلام. بيكون درشة فرن
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا به كشف الدجى بجماله حسنت جميع خصاله لا يمكن الثناء كما كان حقه بعد از خدا بزرگ توی قصه مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صلوا عليه وآله উপস্থিত মুহতারামুল মাকাম ওয়াজিবিন হিতরাম ব্রাদান ইসলাম চট্টালার ঐতিহ্যবাহী বোয়ালকারী থানার অন্তর্গত পূর্ব হুদুরকিল শরীফেরা বাইতুসালাহ জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে আজিয়ার পবিত্র ইসলামী মহাসম্মেলন এবং দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান ওয়াইএস প্রধান আকর্ষণ ঢাকা সাফরা মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, লেখক, গবেষক হযরতুল আল্লামা জনাব হযরত মৌলানা মুফতি সাইদুল ইসলাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি, আজিয়ার মাহফিলের বিশেষ ওয়াইএস নোয়াপাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মহাপরিচালক, অত্র এলাকার গৌরব, অত্র এলাকার রৌনক, অত্র এলাকার অহংকার হযরতুল আল্লামা জনাব হযরত মৌলানা শফিকুল ইসলাম ওবাইদি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজিয়ার মাহফিলের মাগরিবের নামাজের পরে অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব হাফেজ আব্দুল জব্বার সাহেব সুন্দর আলোচনা করিলেন। এর পরে আলী হোসেন মাতব্বর মসজিদের সম্মানিত খতিব সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ নারীর পর্দা নিয়ে ওনারা সামনে উপস্থাপন। এর পরে ওনারা ব্যাকুল ছিলেন জানন সামনে সামনে তার গ্রন্থ বলা হতো নয়, মা বাবার অধিকার লইয়ে হক লইয়ে সন্তানের প্রতি মা বাবার কি দায়িত্ব এবং মা বাবার উপরে সন্তানের কি দায়িত্ব, এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ তকরির পেশ করিয়েন হাফেজ মৌলানা আব্দুল হালেক সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি।
আজিয়ার মাহফিলের সম্মানিত বিভিন্ন মসজিদের ওলামায়ে কেরামগণ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত আলেমুল, প্যান্ডেলের সামনে উপস্থিত অত্র এলাকার ভাই বন্ধুসকল, মেকুর মাধ্যমে মেকুর আওয়াজ দূর পর্যন্ত প্রধানশীল মস্তুরা সম্মানিত আবদা সোয়ালেহা মা বোনেরা, অত্র এলাকার নওজোয়ান ভাই সকল, অত্র এলাকার ছোট ছোট বেগুন মাসুম বাচ্চাসকল, অত্র এলাকার বিভিন্ন ফেশায় নিয়োজিত ভাই বন্ধুসকল, বিভিন্ন কর্মরত ভাই বন্ধুসকল, রহিমানি ওয়া রাহমাতুল্লাহ তাআলা শুকরাতান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলমের হাসে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বুল আলামিন বিভিন্ন জায়গার মধ্যে মাহফিল হয়, কিন্তু এই এলাকার মধ্যে একটা মাহফিল নয়, হইলেও আগলে হইতে পারে। এই মাহফিল এই এলাকার আপনি বড় নিয়ামত, বড় নিয়ামত। হুজুরে হই যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আলোচনা করা যায়, এই জায়গায় রহমতের ফেরেশতার মধ্যে আল্লাহ ফারাদের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আজিয়ার মেকুর আওয়াজ যেদূর যার এদূর পর্যন্ত কোরআন হাদিস যারা শুনিব তারা পর্যন্ত আল্লাহর রহমতের ছায়া তারা থাকিব। সুবহানাল্লাহ। আল্লাহ এই মাহফিলিয়া এই আলাকাল্লাহ এবং এরা যারা আইব এবং যারা ওয়াজ মাহফিলের মধ্যে শুনিব আমল করিব, বিয়া করলে কিয়ামতের ময়দানের মধ্যে নাজাতুল ইসলাম বানাবে বিয়া করুন আমিন। এবং যারা অত্যন্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিলের আয়োজন করেন, মরহুম মগফুর মোহাম্মদ নূর হোসেন আহমদ হোসেনের পরিবারগণ এবং নূর হোসেনের সুযোগ্য সন্তান ভাই মোহাম্মদ আমানত হোসেন, তার শুকরিয়া আদায় করি, তার মা বাবার বকুতুন, তার মরহুম আব্বা জানার দোয়ার কারণে দোয়াল্লাই বলি এই মাহফিলের আয়োজন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার মধ্যে লাখো কোটি শুকরিয়া আদায় করি। কিছু দিন হতবাত্তা উনি বেল্লাই আমল করি বেল্লাই ওনারা আইসুন এবং আরা হই বেল্লা আল্লাহ তৌফিক দিই এত আল্লাহ আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আরেকবার আওয়াজ দিয়ে আল্লাহর দরবার মধ্যে কালিমাতুশ শুকর আদায় করুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরানে মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন আলমনে বিভিন্ন বর্ণনা করি, বিভিন্ন ওয়াজ করি। আইগো বিষয় তো যদি মানুষ হলে কল্যাণের দিকে আহ্বান করা, মানুষ হলে কল্যাণের দিকে, কল্যাণ বলতে নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি ইত্যাদি কল্যাণ, যত ভালো হাজ আছে ভালো হাজের লিখা মানুষের কি করা দাওয়াত করা। এক দ্বিতীয় নম্বর দিকে আল্লাহর হাসে দোয়ার গুরুত্ব, আল্লাহর হাসে কি দোয়ার গুরুত্ব, দোয়ার ফজিলত সম্পর্কে যে আয়াত কারিমা তেলাওয়াত করি, যে হাদিস শরীফ তেলাওয়াত করি, এই আয়াত কারিমের মধ্যে হাদিস শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবে বান্দারে আল্লাহর কাছে দোয়া করি বললে বলি কোরআন এবং হাদিসের দ্বারাই শিক্ষা দিই। এবং শুধু তাই নয়, বান্দা যদি দোয়া করলে আল্লাহ কবুল করিবে দিকে গ্যারান্টি দিই। সুবহানাল্লাহ। কারণ দোয়া হল কি ইবাদতের মগজ, দোয়া হল কি ইমানদারের হাতিয়ার। আর তো অস্ত্র নাই, আর তো তলোয়ার নাই, কিন্তু ইমানদারের তো একটা জিনিস আছে যে জিনিসটা কাফের মুশরিকের নাই। উচ্চ আওয়াজ বলো সুবহানাল্লাহ। ইমানদারের তো জিনিস দিয়ে আছে এর বল দিয়ে দোয়া, দোয়ার দ্বারাই যে হাম গরিব পারে, অস্ত্র দ্বারাই বিভিন্ন রকমের দামি দামি জিনিসের দ্বারাই, দাসুরির দ্বারাই, তলোয়ার দ্বারাই ইয়ে বন্ধ হয়। এটা আল্লাহ দোয়া হল কি ইবাদতের মগজ, দোয়া হল কি ইমানদারের হাতিয়ার। আল্লাহর নেককার বন্ধ হলে আল্লাহর হাসে দোয়া করি করি, আল্লাহর হাসে চকুর পানি ফেলাই ফেলাই, আল্লাহর হাসে প্রার্থনা করি করি, তারা আল্লাহর রহমত প্রাপ্ত হই, আল্লাহর দয়া প্রাপ্ত হই। এবং দোয়ার মাধ্যমে যত মুসিবত, যত বিয়ারাম সাথী আছে, যত টেনশন আছে এবং যত আফত বলা আছে, যত রকমের যন্ত্রণা আছে, কাফের মধ্যে মুসলমান বিজয় লাভ করার ইত্যাদি ইত্যাদি
যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দোয়ার মাধ্যমে করা যায়। সুবহানাল্লাহ। যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দোয়ার দ্বারা করা যায়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত শীশ আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত সালেহ আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ হাজে দোয়া করছি, এবং সমস্ত আদম থেকে ঈসা পর্যন্ত যখন আল্লাহ হাজে দোয়া করছি আল্লাহ কবুল করছি। সুবহানাল্লাহ। শেষ আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছি আল্লাহ আল্লাহর প্যারা মাহবুব দোয়া কবুল করছি, আল্লাহর প্যারা মাহবুব দোয়া কবুল করছি। এটা আল্লাহ কোরআন পাকের মধ্যে আল্লাহ ঘোষণা করেছে দে হুয়াল হাইয়ু লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুয়াল হাইয়ু, হুয়ার মার্জন থেকে আল্লাহ, আর রব্বুল আলামিন হাইয়ুন, হাইয়ুন মানে কি জিন্দা চিরঞ্জীব। লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ চিরঞ্জীব, যে আল্লাহ হাইয়ুন জীবিত, যার হন মৃত্যু নাই, ওই আল্লাহ ছাড়া আর হন কি আর ইবাদত করিবা। লা ইলাহা ইল্লা হুয়া ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন। যে আল্লাহ হাইয়ুন, যে আল্লাহ চিরঞ্জীব, আর আল্লাহ ইলাহা ইল্লাহু, ওই আল্লাহ ব্যতীত আর হনে কি আর ইবাদত করিবা। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, ওই আল্লাহরে হাতি ইবাদতের মাধ্যমে আল্লাহরে ডাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য। ইবাদত একমাত্র আল্লাহ ছাড়া আর হনে কি আল্লাহ নয়। ফাদউহু মুখলিসিনা লাহুদ্দিন, অতএব ওই আল্লাহরে হাতি ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কবুল করিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করিয়ে দেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না রাব্বাকুম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীমুন ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি আন ইয়ারুদ্দাহুমা সিফরা। ইন্না রাব্বাকুম, আর রব, আর সৃষ্টিকর্তা, আর পালন করতে কেন খোদা, কেন খোদা, কেন রব্বুল আলামিন। ইন্না রাব্বাকুম হাইয়ুন, আলার রব্বুল দিকে চিরঞ্জীব, করিম অত্যন্ত দয়ালু। ওদের কেন দয়ালু? ইয়াস্তাহি মিন আবদিহি ইযা রাফা'a ইয়াদাইহি, বান্দা যেতে আল্লাহর হাতে দুই হাত তুলিয়ে আল্লাহর দরবারের মধ্যে কান্নাকাটি করে দোয়া করে, আল্লাহ বলে বান্দারে খালি হাতে ফেরত দিতে আল্লাহ তো লজ্জা লাগে। বান্দা যেতে দুই হাত তুলিয়ে ইযা রাফা'a ইয়াদাইহি আইয়ারুদ্দাহুমা সিফরা, বান্দা যাতে দুই হাত তুলিয়ে আল্লাহর দরবারের মধ্যে দোয়া করে, আল্লাহর দরবারের মধ্যে গুনাহ মাফ চাই, আল্লাহর দরবারের মধ্যে টিয়ানে ফসেনে যদি আল্লাহর হাতে ছন্দ হয়, মুসিবতের মধ্যে আসো মুসিবত দূর করিবার লাই, টেনশনের মধ্যে আসো টেনশন মুক্ত করিবার লাই, ফুয়াশা মা বাপ নমানের মা বাপ মানিবার লাই, বউ জামাই নমারে জামাই বউরে নমানে মানিবার লাই, আল্লাহর কাছে যদি দোয়া করো দয়, আল্লাহ তোমার দয়া লাগে দে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার বলা হালি হাতে ফেরত দিতে আল্লাহ তো লজ্জা লাগে। এতলা শায়ের হতে হর গড়ি দেনে কুতু তৈয়ার হ্যায়, হর গড়ি দেনে কুতু তৈয়ার হ্যায়,
जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। बंदा तुम खुजली बंदा बोले नाराज হয়, আর যদি বন্দা তুম খুঁজিলি বন্দা কি হয়? নারাজ হয়। বন্দা তো যত নুকুজি হারিবে তত বন্দা খুশি, বন্দা তো যত নুকুজিয়ে নসাইয়ে হারিবে তত খুশি, যত চাইবে তত বন্দা নারাজ হবে কই। কিন্তু আল্লাহ দিয়ে আবার উল্টো, আল্লাহ কত বন্দার হাতে যতবার চাই, যত বেশি চাই তত আয় খোদা বেশি খুশি হয়। বন্দার হাতে যত বেশি চাই তত বেশি খুশি হয়, যত নসাইব তত আয় খোদা নারাজ হবে। দেখুন না আল্লাহর কি শান, আল্লাহর কি হিকমত, কি রহমত। বন্দার হাতে যাইলি বন্দা নারাজ হয়, কিন্তু আল্লাহর হাতে নসাইলি আল্লাহ নারাজ হয়। আল্লাহর হাতে বেশি বেশি চাই আল্লাহ খুশি হয়, बंदर हाथ बेशे बेशे साली बंदा नाराज हो। अल्लाह हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। अल्लाह तो नजर वाला बेजार है जब बंदा तो सारी बंदा एत अल्लाह जेहनु जरूरत रब्बुल आलमीन हासु दरखास्त करिबे। रब्बुल आलमीन যদি হালাল বস্তু ই দেয় আল্লাহ একবারে তো তোর দোয়া কবুল করবে না, গ্যারান্টি দিই। এটা সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে কোরআন পাকের আয়াতের মধ্যে হুয়াল হাইয়্যু ওয়া হাইয়্যু শব্দ নেই। কোরআন হাদিসে পাকের মধ্যে হাইয়্যুন শব্দ নেই। হাইয়্যুন অর্থ কি? হাইয়্যুন অর্থ কি? চিরঞ্জীব, যার হলো মৃত্যু নেই। হাইয়্যুন হতে আল্লাহ নেই, আল্লাহ হলো মৃত্যু আছে না, আল্লাহ তুন ঘুম আছে না, আল্লাহ তুন ঘুম আছে না, আল্লাহ তুন দুর্বলতা আছে না, আল্লাহ তুন অক্ষমতা আছে না, আল্লাহ তো অক্ষমতা আছে হলো দিন নফার দিন যখন আছে না, আল্লাহ তুন ঘুম আছে না নাই, আল্লাহ আল্লাহর মৃত্যু আছে না নাই, আল্লাহ তুন দুর্বলতা আছে না নাই, আল্লাহ অসহায় না নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলো খাস নফার দিন যখন আছে না নাই। তাহলে জীবে যেই খুদা সব সময় জীবিত, যেই খুদা হাইয়ুন, ওই খুদার হাতে যাও, ওই খুদার হাতে প্রার্থনা করো। জীবে কিছুদিন না পারে এবার তো চাই হলো লাভ নাই, এবার তো চাইলে ইমান দেবই, আর জীবে দিন করে এবার তো চাইলে ইমান পাওয়ার ফুলব। ধরবো সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মধ্যে কিন্তু আফসোসের বিষয় বর্তমান মানুষ নিজের হাতের দ্বারাই, মাটির দ্বারাই, পাথরের দ্বারাই মূর্তি তৈরি করি। আর কি তৈরি করি? মূর্তি তৈরি করি মানুষের না মাটির দ্বারাই, পাথরের দ্বারা তৈরি করি। ওই মূর্তির হাসে দেখে আনা চাই, ওই মূর্তির হাসে দেখে আনা মাথা নত করি, ওই মূর্তির হাসে দেখে আনা চিন্তা দিন। আফসোসের বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম লাহু দাওয়াতুল হক والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال। সত্যের আহ্বান যারা যেই সমস্ত বান্দা বান্দিনী আল্লাহ ছাড়া আর খনিকের ডাকে, যারা আল্লাহ ছাড়া খনিকের কোনো সাহায্য চায়, আল্লাহ ছাড়া যারা মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া যারা দেবদেবী পূজা করে, অর্থাৎ যারা নাকি আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত অন্যকে আর ডাকে, অর্থাৎ তারা তো তারার উপকার করে পেত না, তারার ডাকার মধ্যে সারা দিক পেত নয়। অর্থাৎ তারা দৃষ্টান্ত কি জানো নি? মেশা। তারা দৃষ্টান্ত মেশানোর দিকে দুই হাত পানির মধ্যে মিশাই দিও, কিনলে পানি মুখের মধ্যে আইবেন লাই, দুই হাত যদি পানির মধ্যে মিশাই দিলে পানি মুখের মধ্যে আইব না, হন না। কিন্তু পানি আইবেন না বলি সুন্দরভাবে খুশ গরম করে খুশ গরিয়ে পানি ললে মুখ পর্যন্ত আইবে, এনে পানির মধ্যে হাত পিছাই দিলি পানি মুখ পর্যন্ত পৌঁছব না। ওমা হুয়া বিদা লেগে হাত পিছা দিয়ে দিয়ে
পানির মধ্যে হাত পিছিয়ে দিয়ে দি পানি মুখের মধ্যে ফসে বেলাই কিন্তু বন্ধুরে অনেক যদি হাতটা যদি পানির মধ্যে বিষয় দেওয়া হয় ওই পানি মুখ পর্যন্ত আসতো নয় ওয়ামা হুয়া বিবালিহি ওর মুখ পর্যন্ত আসতো নয় ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল কাফিরুল যত আহ্বান আছে ইল্লা ফি দালাল দেখতো সদগ্রস্ত আল্লাহ ছাড়া আল্লাহ ব্যতীত যারা অন্যের সাহায্য চায় দেখতো সদগ্রস্ত দেখতো জাহেল উচ্চ আওয়াজ বলেন না নাউজুবিল্লাহ জিবাই দিব জিবের চিরঞ্জীব জিবে হাইয়ুন জিবের তো হলো গুম নাই জিবের তো হলো দুর্বলতা নাই জিবের তো অক্ষমতা নাই জিবের তো হলো কি নাই তন্দ্রা নাই গুমের আলসি নাই যেই খোদাই সর্ব জায়গার মধ্যে বিরাজমান ওই খোদার তো সব আফসোস এখন বর্তমান মানুষ দেবদেবী কত অসহায় জানেন না যেই দেবদেবী মানুষ আল্লাহ ছাড়া ইঙ্গিত হতা বুঝবেন না কিন্তু আগে আল্লাহ ছাড়া যারা মূর্তি পূজা করে যারা দেবদেবীর পূজা করে আজকের ওয়াজ দিকে অত্যন্ত জরুরি ওয়াজ আল্লাহ ব্যতীত আল্লাহ ছাড়া যারা দেবদেবী এবং কি করে মূর্তি পূজা করে এরা হত অসহায় দাঁড়ান না এদের সামনে যদি অনেকে দুধ কলা লেখকে দেয় ভালো জিনিস যদি লেখকে দেয় কুত্তাই যদি জিনিস খাইবে লেলি দেবদেবী আওয়াজ করতে পারিব না কুত্তারও হতে পারিব না কিনো না আর আফাল খাইবে দুধ খাইবে হতে পারিব না নয় মাসি যদি তার নাকুরের মধ্যে ফেহানা করি দে মাসি বেড়ে দূরের তারিবের ক্ষমতা আছে না হারি আফসোস মানুষ খড়া দূর আল্লাহ জানে এটা আল্লাহ করার কথা ইয়া আইয়ুহান নাসু ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب يا أيها الناس লোক সকল মাসালুন দুরিবা আয় তোরা লোক কি দির দৃষ্টান্ত দির হতে তোরা মনোযোগ সহকারে শুনিবে ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাস্তামিউনা আয় তোরা লোক দৃষ্টান্ত দির তোরা মনোযোগ সহকারে শুনিবে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউনা তোরা আল্লাহ ছাড়া যারা কি মানতে লাগবো খোদা মানতে লাগবো দেবদেবীর পূজা করতে লাগবো বিভিন্ন জায়গা যাইয়ে সাহায্য কি করতে লাগবো সাহায্য লাগবো আল্লাহ ছাড়া যারা শরীরে দিতে লাগবো আল্লাহ ছাড়া যারা ইবাদত করতে লাগবো যার উপাসনা করতে লাগবো ইতারা উগ্র মাসি সৃষ্টি করি পারে ওরা হনা যারা আল্লাহ ছাড়া অন্য কি আর উপাসনা করে ইবাদত করে মাথা নত করে হতে ইতারা উগ্র মাসি সৃষ্টি করিবার ক্ষমতা আছে না মাসি লাইয়া খুলকু যুবাবা ওয়ালা বিজতামাউনা হতে মাসি সৃষ্টি করতে তারা যেটুকুন খোদা আছে দেবদেবী আছে বিয়াগ করে করতে বলল উগ্র মাসি সৃষ্টি করে করতে না ওয়াই ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়াল লা ইয়াস্তানকিযুহু মিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব যদি ওয়াই ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান মাসি যদি তারা সামর্থ্য কোন কিছু জিনিস হারিয়ে দেয় তারা কোন সামর্থ্য যদি কোন জিনিস যদি মাসি দিলে ওয়াই ইয়াসলুবুহুমুয যুবাবু শাইয়ান মাসি তুন ওই জিনিস হারিয়ে বের ক্ষমতা নাই মহারব্বুল আলামিন সারা যারা অন্য কেয়ারে পূজা করে অন্য কেয়ার রবি হিসেবে মানে সৃষ্টিকর্তা মানে সেইদার মালিক মনে করে তারা একমাত্র বুঝবেন না আল্লাহ দে ওয়াইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন মাসি যদি তারা সামর্থ্য হন কিছু যদি লইবার গোদয় এই মাসি তুল লইবার হারি লইবার ক্ষমতা নাই দফাত তালিব ওয়াল মাতলুব যারা দেবদেবীর পূজা করে আল্লাহ ছাড়া অন্য কেয়ারে উপাসনা মনে করে তারা এমন যার পূজা করে ধনু দল জয়ীব দুর্বল শক্তিহীন দফাত
ওয়াল মাতলুব তালেব মাতলুব তালেব মাতলুব মানে জিবা দেবদেবীর হাসে স্যার জিবা দেবদেবীর পূজা করে ফাতুর পূজা করে গাছ পূজা করে বাস পূজা করে আল্লাহ ব্যতীত অন্যের উপাসনা মানে ওই ব্যক্তি এবং যার ঘরের দুনো শ্রেণীর মানুষ সন্তুষ্ট দুনো শ্রেণীর মানুষ শক্তিহীন উচ্চাওয়াজ বলে আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ নিয়তকুম বাসিবি আল্লাহ তৌফিক দান সকল আমিন। আফসোসের বিষয় তো যেই খুদা সামিউন বাসীর যেই খুদা দেহে শুনে জানে যেই খুদা সর্বজায়গার মধ্যে বিরাজমান যেই খুদা সর্বক্ষেত্রে যেকোনো সময় আল্লাহর ডাক দিলি আল্লাহ টাকার মধ্যে বন্যার টাকার মধ্যে সারা যাবে ওই খুদার কি করো ডাকো ওই খুদার ইবাদত করো। খন্ডিকা হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার মাতৃ তো নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের মাঝখানে যেতে গিয়ে ওই মাছের পেটের মধ্যে আল্লাহর হুকুম ঢুকিয়ে ওই মাছের পেট ঢুকানোর পরে মাছের পেটের ভিতর তাই সমুদ্রের মাঝখানতন আল্লাহরে ডাক দিয়ে সমুদ্রের মাঝখানতন মাছের পেটের ভিতর তাই আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ মাছের পেটতন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে দেয় ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করিয়ে দেয় আল্লাহ দোয়া কবুল করিয়ে না করে নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফেরাই দিয়ে অনেক নমরুদে আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের ফ্যাক্টরিতে আগুনের কুণ্ডের ভিতরে দাইতে যাতে আল্লাহর ডাক দিয়ে আল্লাহর সাহায্য কামনা করি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকার মধ্যে সারা দিয়ে না দেয় ডাকা সারা দিয়ে না দেয় ডাকা সারা দিন না দেয় এবং শুধু তাই নয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদর যুদ্ধের মধ্যে 1000 কাফের সৈন্যের বিরুদ্ধে 313 জন সাহাবা যাতে যুদ্ধ করেন মুসলমানের পক্ষে বিজয় লাভ করি বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহর কাছে দোয়া চাই দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীর দোয়া কবুল করি না করে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসুর ফেরতে আল্লাহর ডাক দিয়ে আল্লাহ শুনলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুল অগ্নিকুণ্ডের ভিতর ডাক দিয়ে আল্লাহ শুনলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুফার জের আল্লাহর ডাক দিয়ে শুনলেন রাসূল করিম বদরের যুদ্ধ বেলাতে কামিয়াবি বেলায় মুসলমানের পক্ষে বিজয় বেলায় আল্লাহ হাজার দোয়া চাই আল্লাহ হাজার দোয়া করি আল্লাহ দোয়া কবুল করি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাক মধ্যে আল্লাহ ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবুলি ওয়াল ইউমিনু বিহি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ বলতে ও নবী আর বন্দর তোর হাসাইরে আয় খোদা সম্পর্কে প্রশ্ন করিব ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব আর বন্দরে তোর হাসাইরে আয় আল্লাহ সম্পর্কে প্রশ্ন করিব ও নবী অনকই দিবেন আর বন্দরে আয় আর বন্দর শাহী রগত্তমর আর হাসে শাহী রগত্তমর আর আয় খোদা তারা তো আর হাসবুল হ উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআনি আর বান্দা যেতে আর ডাক দে আর বান্দা যেতে আয় খোদার তালাশ করে আয় আর বান্দার ডাকার মধ্যে সারা দি সুবহানাল্লাহ আর বান্দার ডাকার মধ্যে সারা দি বান্দা যেতে আর ডাকে আয় আর বান্দার ডাকার মধ্যে সারা দি ফালইস্তাজিবুলি শর্ত দিকে আল্লাহ তুমি সম্পরিব ওয়া ইউমিনু বি আল্লাহর হুকুম মাহকাম যথাযথভাবে মান্য করে চলন করিব লাআল্লাহুম ইয়ারশুদুন তবে আশা করা যায় সঠিক পথের অনুসন্ধান পাবেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির করে বাড়াবি বলুন না লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহিম
करीम या अल्लाह या करीम या अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। চলি আল্লাহ হদ্দে ও রসুল অনবী অনন হাসিনীর আর বন্দাদেরকে বুঝাই দেবে আয় খোদা সম্পর্কে তুমি কইবে দে আয় আর বন্দার একেবারে হাসা আসি বন্দা যেহন মুহূর্তে ডাক দিলি আয় বন্দার টাকার মধ্যে সারা দিবেলা তৈয়া সুবহানাল্লাহ। তো আমরা প্রশ্ন করতে হুজুর আমরা এত টাকা ডাকি আল্লাহর হাতে বহুত কিছু চায় ও কোনদিন তো না পাইলে এত ডাকি দিই এত কিছু চাই দিই কেন তো করো না অনহতে লিখলেন নবী হতে আল্লাহ হাতে সারা কবুল করিব হাদিসে পাকের মধ্যে আল্লাহ হইলে কোরআনের মধ্যে বন্দা দোয়া করলে আর বন্দা দোয়া কবুল করি কিন্তু 100% গ্যারান্টি আছে এখন আর বহুত দোয়া করে করুন না কই ও দোয়া করুন আর নবুজুদ্দিন হতে কে নাই দুনিয়ার দস্তুর আছে না দুনিয়ার নিয়ম আছে দে একখান চৌরি করতে চাইলে আগে দরখাস্ত জমা দেওয়া পারব কি দিয়া পারব আমার চৌরি করতে একটা দরখাস্ত দেওয়া পারব দরখাস্ত জমা দেওয়া পারব দরখাস্ত জমা দেওয়ানোর পরে কিছুদিন অপেক্ষা করা পারব আমরা কল হস্টেলের কল যাতে দিই ইয়া করার তো ইন্টারভিউ শুরু হবি ইন্টারভিউ মুখী লেখক দুয়া লাগানোর পরে আবার বিতর্ক গ্রহণ করা আছে কি মামলা সুদের মামলা বুঝের মামলা এর দুনিয়ার দোস্ত দুনিয়ার একটা সরি ফেবেল্লা আগে দরখাস্ত দেওয়া পরে তারপরে অপেক্ষা করা পরে তারপরে ইন্টারভিউর মধ্যে জম করে ইন্টারভিউ ফাঁস করলে আবার টিয়া বুঝেও দেওয়া পরে তো সরিয়ে লোক আর আজ আল্লাহ হাতে দোয়া করে দিই কঠিন শর্ত আছে কি শর্ত এক নম্বর শর্ত দোয়া কবুলে বেল্লা বলি নেক আমল কি আমল আর যা দোয়া করি আল্লাহ হাতে যা কিছু চাই যা কিছু প্রার্থনা করি কবুলে বেল্লাই সেই বেল্লাই প্রথম শর্ত দিকে নেক আমল কি আমল ভালো আমল ইয়া চাই কোরআন তেলাওয়াত দরুদ শরীফ হোক জিকির আজকার হোক হ্যাঁ দান সদকা হোক যাকাত হোক নামাজ হোক রোজা হোক ইত্যাদি ইত্যাদি যা কি আছে ভালো হাস আছে এই ভালো হাসিন গড়িয়ে রে আল্লাহ দরবারের মধ্যে প্রার্থনা করা করব নামাজ পড়ি সালাতুল হাজত করি নবীর উপর দরুদ পড়ি এবং জিকির আজকার করি আল্লাহ হাজতে প্রার্থনা করি দই আল্লাহ 100% তোর প্রার্থনা কবুল করিব সুবহানাল্লাহ না কামল করা বলবো ইয়ারা দুনিয়া ওরা 24টা নাম্বার 8000 কে দিয়ে ঠিক করি আল্লাহ হাসে সাহায্য আরে ওষুধ নদী হওয়া আরে টিয়া পয়সা বাড়াই দে হ্যাঁ অনেক কাছে কিনেও পারি অসম্মান নাও পারি কিন্তু আর আল্লাহ হাজার না করি বালা হাজার না করি তো না কেমন করলি দরখাস্ত জমানো দিলি ইন্টারভিউ না ডাকিলি অনসরি কেন ফেলবে আল্লাহ দরবার মধ্যে যা আর জিটি জেরে গন এর একটা শর্ত আছে আর দিন কি বললে কবুল বেলাই শর্ত দিকে বালা হাস দরুদ শরীফ পড়াম করিব জিকির আজকার গরম করিব নামাজ পড়াম করিব রোজা রাখন করিব হজ গরম করিব যাকাত দান করিব ইসলামী যত বড় হাস আছে নেক আমল আছে ওই নেক আমল গড়িয়ে রে ইয়ার জরিয়া বাড়ি আল্লাহ হাতে দোয়া করা করব তুই আল্লাহ কবুল করিব সুবহানাল্লাহ ওয়াজ বুঝতে না নাকি বুঝেন না পারে দ্বিতীয় নম্বর শর্ত কি দোয়া কবুল বেল্লাই ইস্তেগফার আল্লাহ হাতে বেশা বেশি গুনাহ মাফ ক্ষমা করিব বেশা বেশি আল্লাহ হাতে কি করা করব গুনাহ মাফ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাক মধ্যে ঘোষণা করেছে রে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا আল্লাহ বলেন বন্দাদারতে গুনাহ মাফ চাই যে জায়গার মধ্যে বৃষ্টি নয় ওই জায়গার মধ্যে আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে সাইরাব করে দে সুবহানাল্লাহ ইস্তাগফিরু রাব্বাকুম হাদা তোরা আল্লাহ হাদা কমাছো আল্লাহ হাদা মাফছো বৃষ্টি নয় যেহন বিপদের মধ্যে আল্লাহ হাদা মাফছো আল্লাহ হাদা কমাছো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আল্লাহ হাদা কমাসালি আল্লাহ হাদা মাফসালি আল্লাহর হাদা যদি আজিজে ইনকিসার যদি গরদ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই জায়গার মধ্যে বৃষ্টি নয় ওই জায়গার মধ্যে রহমতের বৃষ্টি দিয়ে ওই জায়গারে কি করে দিবা আল্লাহ সাইরাব করে দিব উচ্চাওয়াজ বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা তওবার দ্বারাই ইস্তিগফারের দ্বারাই তোর মাল সম্পদের ভিতরে এবং তোর ছেলে মেয়ের ভিতরে আল্লাহ বরকত দান করিব দেখো সুবহানাল্লাহ অনন্তর বসে নাই জায়গা জমি নাই এবং অনন্তর দৌলত নাই আল্লাহর হাতে মাপছো আল্লাহর হাতে কমাছো আল্লাহর হাতে ইস্তিগফার করো ইস্তিগফারের দ্বারাই আল্লাহ কোরআন তাতিনা হদিন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিনা হদন মালত দৌলত সম্পদ এবং ফসল মানে আল্লাহ বরকত দান করিব সুবহানাল্লাহ ইস্তিগফারের দ্বারাই আর ইস্তিগফারের দ্বারাই নাজাহাতুন নওয়াজাত ফি আহওয়াল আকাবের কো কিতাবের মধ্যে নাজাহাতুন নওয়াজাত ফি আহওয়াল আকাবের কিতাবের মধ্যে কেন ঘটনা নাকি মানে গুনাহ দ্বারাই আল্লাহ 40 বছর লাগাতার গুনাহ করে দিলে মাফ করে দিয়ে দেয় সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে একবার বৃষ্টি নয় দুর্ভিক্ষ দেখা দিয়ে অনাবৃষ্টি কেতখোলা যা আছে পশু পাখি পর্যন্ত ছটফট করে বৃষ্টি নেওয়া হয় বনি ইসরায়েলের যে এর হদ দেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেগুলো হাসা যে এর হদ দেয় হুজুর আর আদি বৃষ্টি নদে বহুত দিন আর তো অনাহারে মরে যাইব দুর্ভিক্ষ শুরু হয়ে পশু পাখি পর্যন্ত ছটফট করে অনেক আল্লাহ হাতে দোয়া করে না আল্লাহ যেন বৃষ্টি দেখানি আর কষ্ট বাঁচি পারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাসাতে বনি ইসরাইলে এই প্রার্থনা করি এই আহ্বান করি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের হদ্দে তো আরা বিয়াকুন আগামী হালিয়া এক জায়গার মধ্যে অমুক জায়গার মধ্যে আইবা বিয়াকুন নিয়ে আই মুসা আল্লাহর দরবার মধ্যে দোয়া করি 70,000 বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে যেত হই ওই জায়গার মধ্যে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন 70,000 বনি ইসরাইলের আল্লাহ হাতে দুই হাত তুলিয়ে দোয়া করা তাসিল কিন্তু দোয়া কবুল হন আরাম আলামত দেখানো যায় এবং দোয়া কবুল ওবুদ আলামত দেখানো যায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী দোয়া দিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সাহায্য খিরে আয় আল্লাহ তুন এই যাবত যা কিছু চাই যা কিছু প্রার্থনা করি আল্লাহ তো একদিন দিয়ে আরে আজ কি সমস্যা কি আগে আল্লাহ দোয়া কবুল করতে বৃষ্টি নজর দেয় আল্লাহর পক্ষ তো কি এসে ওহিয়েছি ও মুসা বৃষ্টি নদীর দেশ 70,000 বনি ইসরাইল এসেছি এর ভিতরে লাগাতার 40 বছর হাত ভরিয়ে দেয় গুণা করিয়ে দেয় মানুষ আছে মানুষের যত পর্যন্ত তো বার করে দিবি এত পর্যন্ত তোর দোয়া কবুলের জন্য বৃষ্টি দিতে না কি দিত না কেয়া 70,000 বনি ইসরায়েলের ভিতরে 40 বছর লাগাতার গুণা করিয়ে দেয় সাপ করিয়ে দেয় ইন্দা মানুষ হাসে দেয় এবারে বার করে দেয় তারপরে বৃষ্টি দিয়ে দেয় মুসা আলাইহিস সালাম যোগী মারা 70,000 বনি ইসরায়েল তো না মানুষ করে বার করে 40 বছর গুণা করিয়ে দেয় এলান করে দিয়ে জায়গা জায়গায় মানুষ ফিট করে দিই এলান করা এন হরে মানুষ আসো 40 বছর লাগাতার আল্লাহ নাফরমানি করি কিন্তু গুনাহ করি কিন্তু তুই মজলিসের তুই বাইরে যাবি তোর হারণে আর দোয়া কবুল নর এই রহমতের বৃষ্টি তো আর বঞ্চিত করি বাইরে মানুষই বলে হাফ কর জীবে 40 বছর গুনাহ করি হনে হাফ করি হনে গুনাহ করি ইবে না জানে এটা হাফ কর কত খরচ করতে বাইরে বলে রাস্তা সারা যাতে স্থান নকার কথা এখন আজ যদি বাইরে দিবি মানুষ আরে দিয়ে গুণাটা দিয়ে চিনি ফেলে আর যদি বাইরে হলি
আল্লাহর পক্ষ তো ওহি আইয়ের মুসারে জানা দিব তুমি সেদিকে তো হ্যাঁ কেন বললো 40 বছর লাগাতার গুনাহ করে গেলে মানুষই ভাই আল্লাহর দরবার মধ্যে আজিজি ইনকাসারি সবর ফানে ফেলে আল্লাহর দরবার মধ্যে তওবা করেন আল্লাহর দরবার কি করেন হাদিয়ে রে সবর ফানে ফেলে আল্লাহর দরবার কি করে প্রার্থনা করেন আল্লাহ আই 40 বছর পর্যন্ত গুনাহ করি দিই 40 বছর পর্যন্ত পাপ করি দিই 40 বছর পর্যন্ত নাফরমানি করি দিই তুই খোদা ছাড়া আর কোন কেউ না জানে তুই খোদা ছাড়া আর কোন কেউ না জানে আই পাপ করি দিই অন্ত আর মানুষের জানাই না দন ও খোদা আই তোর দরবার মধ্যে আই মাপ সাজ দিই আই তোর দরবার মধ্যে প্রার্থনা করে দিই আই তোর দরবার মধ্যে তওবা করে দিই আই তোর দরবার মধ্যে ইস্তেগফার করে দিই ও খোদা আই বড় পাপী আর তুই মাপ করে দাও এর সাথে সাথে বলে আল্লাহর রহমতের কারণে গায়ের বৃষ্টি দিয়ে বৃষ্টি দেওয়ার পরে আবার মেঘিয়ান গিয়ে বই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবার সৈয়দ করে গিয়ে ও খোদা মানুষ 40 বছর পর্যন্ত গুনাহ করিয়ে দেয় এবার হারানো বৃষ্টি নদীতে লাগবেন আর দোয়া কবুল করতে লাগবেন এখন তো মানুষ এবার বাইরে নয় কি হারান কি আল্লাহর পক্ষ তো রহিয়েছে রে ও মুসা যেই মানুষ গুনার কারণে বৃষ্টি নদী ওই মানুষ এবার কারণ আবার আই রহমতের বৃষ্টি দি সুবহানাল্লাহ কিয়া আর মানুষ আর হাসে মাপসাই আর হাসে কমাসাই আর হাসে ইস্তেগফার করি 40 বছর পর্যন্ত পাপ করিয়ে দি নাই মুহূর্তের ভিতরে মাপ করে দি সুবহানাল্লাহ এহাতাল্লাহ আই রহমতের বৃষ্টি নাযিল করি সুবহানাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খোদা জিবার উসিলা তুমি বৃষ্টি দিও মানুষ বেলায় আল্লাহ কাদ দেখাবার কি করে সাক্ষাৎ করিবার ব্যবস্থা করে দেওয়া আল্লাহ হতে মুসারে 40 বছর পর্যন্ত ইবার গুনাহ আইকলে না গোপন লাগিলাম আজিয়া দোয়া কবুল করি দে ইয়াই গোপন লিখুন তো আল্লাহ ইবার সাক্ষাতের ব্যবস্থা করতাম নয় এটা লাই ইস্তেগফার দ্বারা দোয়া করলাম ওয়ান মিনিট দুইয়া 3 নম্বর কি দোয়া কবুল হওয়ার শর্ত 3 নম্বর শর্ত হলো কি ইসমে আযম কি ইসমে আযম হারা হয় উলামায়ে কেরাম মুহাদ্দিসে কেরাম মুফতিয়ে কেরাম বিভিন্ন মতামত আছে বিভিন্ন কি আছে মতামত আছে কিন্তু তবে হাদিসে পাকের মধ্যে আবু দাউদ শরীফের মধ্যে ইসমে আযম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস ইবার ইসমে আযম হই ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস কথা কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের মধ্যে দুশমন আছেন যে 1000 জন সশস্ত্র বাহিনী সহ মুসলমান আছেন যে 313 জন যাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম 313 জন লইরে 1000 সৈন্য যুদ্ধ করিবেন লাই রওনা দিয়ে যুদ্ধ শুরু হই আল্লাহর হাসে শহীদত করিয়ে আল্লাহর হাবিবে দোয়া করি আল্লাহ হাবিব কি করি দোয়া করি যুদ্ধের বিজয় লাভ করিবেন লাই যুদ্ধের কি করিবেন লাই বিজয় লাভ করিবেন লাই রাসূল করিম দোয়া করি এর মধ্যে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস শব্দ বাড়ি ইয়া নুসিলা আল্লাহ দোয়া কবুল করি বলে সুবহানাল্লাহ তারপরে নয় হযরত আবু বকর ইবনে ওয়ালিদ বাশার হাসে গেই বাদশা জিবের হাসে গেই আবু বকর ইবনে ওয়ালিদ ওই বাদশা ইবা পেরেশানির কারণে দুশ্চিন্তার কারণে ছটফট করে আবু বকর ইবনে ওয়ালিদ যেটা বাদশার হাসে গিয়ে বাদশা দেখতে আবু বকর ইবনে ওয়ালিদের দেখি ও আবু বকর ইবনে ওয়ালিদ তো এমন দোয়া আছে না যে দোয়া করলে আর পেরেশানি আর দুশ্চিন্তা আর সমস্ত টেনশন দূরীভূত হয়ে যায় আবু বকর ইবনে ওয়ালিদ হতে হুজুর আশা আছে আই অনরে এরকম দেইছি শিখে দিও যে ইসিমের সমস্ত টেনশন দূরীভূত হয়ে যাবে সুবহানাল্লাহ হতে ঘটনা কি বছরের মধ্যে মানুষ আছে যেই মানুষের খানুদি মশা ঢুকি দিয়ে বছরা খানুদি মশা ঢুকিয়ে বিরিয়ানির মধ্যে আঘাত করে টক্কর দেখতে মারে ইবে মশার টক্করের কারণে অস্থিরতা করে চটপট করে হাসান বসরির শারীর দিকে ওই বছরা মানুষ ইবে খাসে ইবে যাতে ছটপট করে দিন দেখি ছটপট করতে দেখি হাসান বসরির শার দিলে
দোয়াইবে ফরানা হাম দোয়া হতে যে দোয়া সিদ্দিক আকবর আলা হাজরামিরে শিক্ষা দিয়ে বিপদের অন্তর্গত আলা হাজরামিরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতুল আমলের মধ্যে সৈন্যের প্রধান বইয়ের সেনা প্রধান বানিয়ে রে বাহরাইনকে যেতে রওনা দিতে ঘটনা বর্ণনা করতে রওনা দিতে এরকান জায়গা দিয়ে পৌঁছি যে জায়গার মধ্যে পানিও নাই আলো নাই, কিন্তু অবশ্যই যারা যুদ্ধ আছে তারা তুমি পানির তৃষ্ণা লেগে এখন আলী হাজরামি আলা হাজরামি সোয়ারুত্তুল কুরাত্তুল নামিয়ের দুরাহাত সালাতুল হাজত নামাজ সরগি ফরহাত দুরাহাত সালাতুল হাজত নামাজ সরগি দুরাহাত সালাতুল হাজত নামাজ পড়িয়ে আল্লাহ দরবার মধ্যে ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া আলিয়্যু আসকিনা ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া আলিয়্যু আসকিনা ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া আলিয়্যু আসকিনা বিসমি আযম দুরাহাত যাতে সালাতুল হাজত নামাজ পড়িয়ে রে এই ইয়া আলিম হইয়ে রে ইয়া হালিম হইয়ে রে ইয়া আযীম হইয়ে রে ইয়া আলিয়্যু হইয়ে রে আসকিনা হইয়ে দোয়া করি দোয়া করার সাথে সাথে একখান মেঘাইয়ের বলে রহমতের বৃষ্টি দিয়ে ওই রহমতের বৃষ্টির দ্বারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত যুদ্ধ আসুদা মতো ফানি ফান করি সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার রওনা দিতে একখান বিরাট সমুদ্র, যে সমুদ্রের মধ্যে কোনো ব্রিজ নাই, যে সমুদ্রের মধ্যে পানিবার কোনো স্টিমার নাই, মাঝিও নাই, নৌকা নাই, ব্রিজও নাই, কিছু নাই, শুধু পানিতে পানি। এখন কেন করিব আল্লাহ হাজরামি দুরাহাত সালাতুল হাজত নামাজ পড়িয়ে নেন আল্লাহর দরবার মধ্যে দোয়া করি। দোয়া কি ইসমে আজম হতে ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া আলিয়্যু আজরিনা ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আলী ইয়া আযীমু ইয়া আলিয়্যু আজরিনা। এন হযরত আল্লাহর দরবার মধ্যে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে যেতে রওনা দিয়ে সমুদ্রের মাঝখানে এবং 40,000 সৈন্য রইয়ারে ব্যাপন সমুদ্রের মাঝখানে যাইয়ার ফারগি হয়ে হতে এন কি হতে ইতিহাসের মধ্যে হতে সওয়ারের হতে কির মধ্যে ফার মধ্যে ফারিয়ে নেওয়া বাজে এবং উগ্র যুদ্ধের মধ্যেও সামান্যতম ফারিয়ে নেওয়া বাজে সুবহানাল্লাহ। আল্লাহ ইসমা আজম করে যদি দোয়া করে দেয় আল্লাহ অবশ্যই দোয়া করিব। ইসমা আজম কি ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া আলিয়্যু আজরিনা। তো ওহদ থেকে বাদশা সাহেবের হদে আবু বকর ইবনে ওলীর হদে বাদশা সাহেব দোয়াইবা করেন না, দোয়াইবা করলে আল্লাহ তোরে সমস্ত মুসিবত রক্ষা করিব এবং উগ্র যাতে মুসিবতের মধ্যে আসিল দোয়াইবা যাতে বাদশা হানাফিনা ছাড় দিয়ে বাদশা অস্থিরতা করেন। বাদশা যাতে বলে দোয়াইবা পড়া শুরু করি ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া আলিয়্যু ইকশিফ আল্লাহুম্মা আগে হয়ে যা আল আজিরনা ইয়ার পর হয়ে যা আসকিনা ইয়ার পর হয়ে যা ইকশিফ আল্লাহুম্মা ইয়া আলিমু ইয়া হালিমু ইয়া আযীমু ইয়া আলিয়্যু ইকশিফ আন্না। যাতে বাদশা সাহেব যাতে দোয়া করি দোয়া করার সাথে সাথে আল্লাহর নাম ধরিয়ে রে ইসমে আজম নাম ধরিয়ে যাতে দোয়া করি আল্লাহর সাথে সাথে বাদশার সমস্ত পেরেশানি দূরীভূত করে দিয়ে বাদশা এতদিন পর্যন্ত যা হানা না খায় সমস্ত হানাফি এখন উজিন্না জিন্নের সুন্দর হাসি মুখে হানাফিনা ফান করে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জিকির করে ভালো না আমার কলম মুরগি না ভাই হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনটা শর্ত গাইয়ে দোয়া কবুল বলে। সাল্লামের শর্ত কি? সাল্লামের শর্ত লিখি দোয়া কবুল হবে লাই আল্লাহ হাজার প্রার্থনা করে গিয়ে আল্লাহ তুলবে আল্লাহ সাল্লামের শর্ত লিখি অনতুল স্থান বরকতময় ওম করিব যেই জায়গার মধ্যে দোয়া করলি জায়গায় বরকতময় সময় ওয়া করব সময় বরকত মণ্ডিত ওম করিব যাব মুবারকময় ওম করিব। আর যদি বাইতুল মুকাদ্দাসে দোয়া করলে দোয়া কবুল করিব, হেরাম শরীফের সামনে দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করিব, সাফা মারওয়াত যদি দোয়া করে দোয়া কবুল করিব, আরফাতুল ময়দানে দোয়া করলে দোয়া কবুল হইব, মুজদালিফাত দোয়া করলে দোয়া কবুল করিব, জুমার আসরের নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হইব। হ্যাঁ বুঝছেন না? আর দরুদ শরীফ পড়ানোর পরে কোরআন তেলাওয়াত করানোর পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরে যদি আল্লাহ দোয়া করলি দোয়া কবুল করিব। তলি স্থান মুবারক ওম করিব, বরকত মণ্ডিত জায়গা ওম করিব। যদি স্থান ভালো হলি দোয়া করলে সাথে সাথে করব। সুবহানাল্লাহ। আর বড় নেককার মানুষ আল্লাহর ওলিয়ত হক্কানি রব্বানি পীর মাশায়েখ হক্কানি ফিল্লাহি বাবা বন্ধ ফির নয়, হক্কানি ফির লাগিব, হক্কানি ফির উসিলা দিয়ে দোয়া করলে নবী ওলির উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করিব। আরে কেন এক ব্যক্তি ভাই হাকি শরীফের মধ্যে হাদিসের মধ্যে আছে যে এক ব্যক্তি অন্ধ মানুষ রাসূলের দরবারে দেখি রাসূলের দরবারে যাই ইয়া রাসূলুল্লাহ অনেক আল্লাহ হাতে দোয়া করে না আর চোখের দৃষ্টি কাফিরি দেয় কি চোখে দেখি পারি চোখে দেখি পারি আল্লাহ রাসূল হতে মানুষের অন্ধ মানুষের হতে দুই হাত নামাজ পড়ো দুই হাত নামাজ পড়ি দুই হাত নামাজ পড়ি দোয়া শিখে দিয়ে হয়তো দোয়াইবে পাঠ করো দোয়াইবের অর্থ কি অহদা আয় তোর হাতে সাহায্য দি আয় তোর হাতে মুক্কান ফিরাই তোর নবীর উসিলাই জীবের নাম মুহাম্মদ জীবের উপাধি লিখি রহমাতুল্লিল আলামিন অহদাইবের উসিলা দিয়ে রাত তোর হাতে দোয়া করে আর দোয়া কবুল করো না আর দোয়া কবুল দিয়ে রে আর সবুর দৃষ্টি ফিরে দেওয়া এন হনতেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিবি শিকানো দোয়া দ্বারাই ওই অন্ধ মানুষের সবুজ জুটি ফিরে দিই সুবহানাল্লাহ। আরেক রাওয়ায়াতের মধ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ইবনে আব্বাস উসিলা দিয়ে বৃষ্টি চাই ইবনে আব্বাস উসিলা দিয়ে কি চাই বৃষ্টি চাই বৃষ্টি হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি নাযিল করে দিল সুবহানাল্লাহ। বুঝছেন আলোচনা করতে যে বললাম বাইরে হুজুর ভাই বড়ই হুজুর কি নাকি বদলাতে বুজুর্গ মানুষ আর আতি ইয়ে সারা গুলো বাজে হ্যাঁ তারপরে ওয়াজ হচ্ছে সে বানা দেখি সব কিছু দিলি কি বলা না হ্যাঁ আর 15 মিনিট হতাশা করে রাখি হুজুর বুঝতে হবে সেগুলো আইও কেন হুজুর চলি ওয়ামান নাহসানু কাওলা মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন আয়াতি বলি ইয়ার ফলে এখন দোয়া কবুল করো দোয়া কবুলের জন্য কোন শর্ত হয়ে যায় ফাসকান এক নম্বর কি নেকামত দুই নম্বর কি ইস্তেগফার তিন নম্বর কি ইসমে আজম চার নম্বর কি বরকত মণ্ডিত স্থান বরকতময় জায়গা পাঁচ নম্বর কি হক্কানি রব্বানি আউলিয়া কেরাম এবং আল্লাহ নবীর রসুলের দোয়া করো কি করো ফাসকান গাই দোয়া কবুল না হতে ফাসকান হারালে হওয়ার হারালে ফাসকান হারালে ওয়াজ করতে চাইলে যা বহুত ইনশাআল্লাহ বলছি কিন্তু সবাই তো দাবাইও ফাসকান হারালে দোয়া কবুল না এক নম্বর হারাম কি হারাম লোকমা আর দোয়া কবুল না কিনলাই হারাম খানার দ্বারাই কি দ্বারাই হারাম খানা হারাম খানা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে যোগ্য মানুষ আল্লাহ হাতে দোয়া করে এমন ভাবে খাদি খাদি দোয়া করে দে আল্লাহ আর দোয়া কবুল করে না মুসা আলাইহিস সালাম মানুষ হিসেবে দেখিয়ে রে হাঁদারা দেখি মুসা তো ফেটরি আগে এবার তো দয়া আগে অহন এবার দোয়া কবুল করে না একবার হাজার দেয় অন্তত দয়া না না একবার বেচারা হাজার দেয় আল্লাহর পক্ষ বহিয়েছি ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ জিবা হাঁদি হাঁদি সবুর ফানি ফেলা ফেলা আর দরবারের মধ্যে হাঁদের ইবে যদি হানতে হানতে সবুর ফানি নয় সবুদে যদি রক্ত আই এবং হাত টানতে টানতে যদি আকাশ পর্যন্ত টানি দেয় আই ওই বন্দার প্রার্থনা দোয়া কবুল করতাম নয় কারণ কি হদে ইবের ফেরের ভিতরে যা কিছু হানা আছে বিয়া কিনা হারাম যতক্ষণ পর্যন্ত মানুষ
মানুষ এবার শরীরের তুন, মানুষ এবার ফেরত তুন, হারাম হারাম বাইন নয়। এতক্ষণ পর্যন্ত আয় আল্লাহ এবার দোয়া কবুল করতাম নয়। রসুলের দরবারের মধ্যে আয়ের হাতে একজন আইরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মানুষ ব্যাং করে বসে প্রতিদিন দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষুল্লাহ বালা মামলা করে, অত্যন্ত বালা মানুষ এক করে দোয়া করে দেবা দোয়া কবুল করার। আল্লাহ রসুল হদ্দে ওদের যে মানুষ তাহাজ্জুদ নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করে, বিভিন্ন রকমের ইবাদত করে, মানুষ ইবার বালা মনে করে, কিন্তু আল্লাহ রসুল হদ্দে ইবার হানা হারাম, ইবার কি লেবাস হারাম, ইবার জিবের হানা হারাম হবো, জিবের ফিলনের খর হারাম হবো, যতক্ষণ পর্যন্ত ইবার হানা পবিত্র নইব, যতক্ষণ পর্যন্ত হারাম পোষের ঠেয়ার পয়সা যে জামা ফুরকি ইবার শরীর বাইর নগরিব, এতক্ষণ পর্যন্ত ইবার নামাজ রোজা হজ যাকাত হন ইবাদত আয় আল্লাহ কবুল করতাম নয়। যদি আর হানা যদি হারাম হইয়া দেয়, আর পোশাক যদি হারাম হইয়া দেয়, মুখে যদি যদি ধর দেয় ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি যদি মুখ হইলে আল্লাহ কবুল করিব না। হন না কে আর হানা তো হারাম, এবার আর ফিদনের খত তো হারাম। এটা লাই হারাম জিনিসটা কিনি আল্লাহ কবুল করতে নয়। দ্বিতীয় নম্বর কি বকবনার কাজ, আর দ্বিতীয় নম্বর দিকে গাফের আর মুখে দোয়া করেননি, অন্তরের দিকে নিমিকে এনা হতো আর ইয়েন দইয়েন দইয়েন দইয়েন, কিন্তু আর অন্তরের আসতে নির্মাণ করে, আর অন্তরের আসতে গরু চলানোর ফালানোর দিক, আর অন্তরের আসতে অমুক্ত নিকেট দেওয়ানোর দিক, মুখে দোয়া করি। হয়তো যতক্ষণ পর্যন্ত অন্তরিয়ান আল্লাহ নিকেট দাবি দিতে হইব, এতক্ষণ পর্যন্ত দোয়া করে দিতে হবে। বিজ্ঞান সত্য। তৃতীয় নম্বর কি, যেই মানুষে যেই জিনিস আল্লাহ হাতে দোয়া করে জিনিসের হালাল ভরব, কি ভরব আমার হন না হালাল হালাল হারাম হারাম জিনিস হলি এবং নাজাইজ জিনিস হলি গুণের জিনিস হলি আল্লাহ দোয়া কবুল করতে নয়। 3 নম্বর কি, 4 নম্বর কি, হয়তো 4 নম্বর অলি কি, যেই মানুষে আল্লাহ হাতে দোয়া করে, যেই মানুষে আল্লাহ হাতে কি করে প্রার্থনা করে, মানুষের এতেকাদ বিশ্বাস শুধু প্রার্থনা একমাত্র আল্লাহ ছাড়া আর হলি করতে পারবে। আমি আল্লাহ তো চাইলাম, গয়রুল্লাহ তো চাইলাম, আল্লাহ তো চাইলাম, দেবদেবীর তো চাইলাম, আল্লাহ তো চাইলাম, বাসপুজো করিলাম, আল্লাহরও সহিদা দিলাম, যারা চাঁদা পাত আল্লাহরও সহিদা দিলাম, অন্যকেরও দিলাম, আল্লাহ হতে যতক্ষণ পর্যন্ত আয় খুদা ছাড়া অন্যকে তো সাহায্য চাইবে, এতক্ষণ পর্যন্ত আঁকি করতেন না, দোয়া কবুল করতেন না। হলে কেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে জেলখানাতে বন্দী হয়ে গিয়ে, আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অন্য বন্দীও আছে, মানুষও আছে, এরা জেলখানা খই ঢুকব খালাসির ব্যবস্থা হয়ে যাবেন ফেরত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতো ভাই তুই তো আজিয়া জেলখানা বাইরে দেবে কই বাদশা সাহেবের হইবে দে, আর কতক্ষণ তোর জেলখানার মধ্যে উঠব কি দোষনা করে দে, নিরপরাধী মানুষ জেলখানার মধ্যে আসলে খবর দেন বাদশার হইব হন হই দিয়া বন বুঝি। ইউসুফ আলাইহিস সালাম যেই কহিদ জেলখানার তোর আজিয়া খালাসি দেব ইবের হইনি ইউসুফ আলাইহিস সালাম ও ভাই তুই আমার কতক্ষণ বাদশার হইবে দে, তোর জেলখানার মধ্যে উঠব কি নিরপরাধ অপরাধ না করে, অপরাধ না করে দিলে মানুষ জেলখানার মধ্যে আসে ইয়ান হইবে, ইয়ান হওয়ার দেন নাই। সাথে সাথে আসমান জমির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়ে, আসমান এবং জমির মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গিয়ে জেলখানার দেওয়াল হারিয়ে গিয়ে, এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শিরিবিন হরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আছে তো শিরিফ আনানোর পরে এবং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া ইউসুফ তোরে এত সুন্দর করে হন বানাই আল্লাহ বানাই, জেলখানার মধ্যে আরাম হন দিয়ে ওদের আল্লাহ দিয়ে, এবং তোয়ারে জুলাইহার ষড়যন্ত্র তুন হন বাঁচাই ওদের আল্লাহ বাঁচাই, এবং তোয়ারে জেলখানার মধ্যে হন আরাম দিয়ে এবং হন আল্লাহ দিয়ে। ও ইউসুফ এতিনি পর্যন্ত বিয়া কিন দিলাম, আজিয়া আব্দুসান কি হই তুই আজিয়াই খোদার তন্ন চাইরে বাদশা সাহেব রাজি কিল্লা চাইলাম। এখন করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম শর্মিন্দা গিয়ে গই আল্লাহ হাতে মাফসা গিয়ে বুঝুত আগে গই অহদাই কি গই অপরাধ করে গিয়ে আয় বুঝুত আগে গেলাম গই এখন আল্লাহ হাতে তওবা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্ষমা করে দি 7 বছর জেলখানা রাখিয়ে রে 7 বছরের পরে আবার মিশরের বাদশা বানা দিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ যদি শয়তানের দোয়া কবুল করলি, হ্যাঁ আল্লাহ যদি
শয়তানের দোয়া করলি কবুল করলি, ফেরাউনের দোয়া কবুল করলি, আর দোয়া কবুল করছো না। শয়তানের দোয়া কি করবে লিখে দেয়, শয়তানের দোয়া কি করবে, ক্বালা রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ইন্নাকা মিনাল মুনজিরিন। শয়তান হতো খোদা আর একটা কিয়ামত পর্যন্ত আর একটা সময় দাও, আল্লাহ হয়তো তোর সময় দিলাম। ফেরাউনের দোয়া কেন কবুল করি, মিশরের মধ্যে মিষ্টি না ইতারা বিয়া করে গেলে ফেরাউন খোদা দাবি করি আল্লাহ রব্বুকুম ইয়া বড় খোদা, আল্লাহ কি খোদা, আর তোমার বড় খোদা কেউ নাই, আর তোমার বড় খোদা কেউ নাই। ইতারা বিয়া করতে গেলে আর হাতে গিয়ে ফেরাউন হাতে গিয়ে বৃষ্টি নর আমার খোদা বলে খোলা রাখা বৃষ্টি নরা খোলা আগামী লাগে বৃষ্টি হবো হন হইলে ফেরাউন আগে ভালো কেউ বৃষ্টি হবো, এখন আগামী খালি বৃষ্টি হবো হই দাঁড়া বৃষ্টি হইবে দাঁড়া এর দূরের মধ্যে গোড়া দিয়ে শাহি টুপি করিয়ে রে ফারত দিয়ে গই ফারত জনবার গোড়া গোলা বিয়ে রে শাহি টুপি টুপি ফেলে রে এবং মেডিটেনে মাখিয়ে কিয়ের মধ্যে মাথার মধ্যে আল্লাহ সইয়ে থকি অহদা চললে মালিকের অহদা তুমি মালিক সব কিছুর তার মালিক তুই খোদা, সব কিছুর দনের মালিক তুই খোদা। আর খোদা আলে বৃষ্টি দিব আর কোমরও হয়ে বেড়াই আয় দুনিয়া কিছু না আয় আখেরাত নসাই আখেরাতের বিনমে আর দুনিয়া বেশি পেলে না আর দুনিয়ার মধ্যে যা আছে তা দাও এত হইয়ে আল্লাহ কদিন বৃষ্টি দিয়ে বৃষ্টি দেওয়ার পরে সমস্ত ফেরাউনের গোষ্ঠী যারা আছে ফেরাউনের খোদা মান্য কি দিয়ে শহীদ দিয়ে কি দিয়ে শহীদ দিয়ে কি দিয়ে আবার এবার খোদা হননি। তাহলে আল্লাহ যদি ফেরাউনের দোয়া কবুল করলি, আল্লাহ যদি ইবলিসের দোয়া কবুল করলি, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করিব আল্লাহ করিব না, কিন্তু দালাম করিব সিস্টেম দালাম করিব আমি বুঝল হস্ত দিয়ে বগাল এখন বেহাদফি বুঝলেন না তারপর এত লাই আল্লাহ হাসে সবসময় তওবা করিবেন, আল্লাহ হাসে সবসময় দোয়া করিবেন, আল্লাহ হাসে সবসময় দিন এতনিয়ার লগে হালাল বস্তু হালাল খানা খাইয়ে হালাল জিনিস পরিধান করি আল্লাহ হাসে দোয়া করিবেন। এত দর জওয়ানি তওবা করদন শিওয়ে পয়গম্বরীর ওয়াক্ত পীরে গুরু জালেম মিশাদ পরহেজগার। জালেম মানে যত শক্তি হবি না গই ইগো আর যত জন কি আসিল আর ক্ষমতা আসিল কি আসিল ফসে আছে আমি সে জুলুম করতে চিন্তা করি যে তার সাথে শক্তি হবে টিয়া হবে আস্তে আস্তে আয়ু বলা হবে ইয়ের বালা হয় মানুষ শক্তি থাকা অবস্থা শক্তি দেখতে পরে গিয়ে বালা হলি বালা হয় শক্তি থাকা অবস্থার মধ্যে জিবে বালা হবে পক্ষে বালা দর জওয়ানি তওবা করদম শিওয়ে পয়গম্বরীর ওয়াক্ত পীরে গুরু জালেম মিশাদ পরহেজগারি। আসল হামল দিকে জোয়ানি অবস্থার আসল হামল দিকে 22 বছর 25 বছর 30 বছর বয়সের মধ্যে 18 বছরের বয়সের মধ্যে আল্লাহর কি করলে আল্লাহর ইবাদত করলে আল্লাহ হাজার মাকসালি আল্লাহ হাজার তওবা করলে হদ জোয়ানকে ইবাদত জোয়ানকে প্রার্থনা হদিনের নবী আলোর আদর্শ জোয়ান আল্লাহ আল্লাহ বেশি পছন্দ क्या জোয়ান হালিয়ে এলাকা সমাজে গুণের দিকে চাহিদা বাড়ে, বুড়া হালে গুণের দিকে চাহিদা বাড়ে বুঝলো, জোয়ান হালে গুণের দিকে চাহিদা বাড়ে। এবং নতুন মধ্যে যদি নফসুল্লাহ জিহাদ করে যদি আল্লাহ সামনে দাবি দেওয়া হয় তওবা করে দেয় আল্লাহ হাদিসের দিকে যেই যুবকে আয় হাজার হাজার তওবা করিব এই তওবা করার নফসন যুবকের ইবাদত হাদিসের মধ্যে নবী এবং রাসূলের আদর্শ উচ্চাওয়াজ সুবহানাল্লাহ। এত লাইফ বান্দারে মানুষের लेकिन मिक्का बालार दिखे आह्वान करा करिब किर माध्यमे उदू इला साबिली रब्बिका बिल हिकमा ওয়াল মাউইজাতুল হাসানা হজ্জে করি নয় উগ্র মানুষের নামাজ না পড়ে উগ্র নামাজ মদ খান উগ্র মানুষ জোয়া খেলেন উগ্র মানুষ বেড়ে ঠাট্টা মস্কারি বেড়ে এই বেড়ে যদি আজ তলোয়ার দিয়ে এই বেড়ে ওই বেড়ে নামাজ খানা বলে হ্যাঁ বলি হাইব না উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা হিকমত সহকারে কৌশলের মাধ্যমে সুন্দর আলোচনার মাধ্যমে সুন্দর বক্তব্যের মাধ্যমে মানুষের দাওয়াত দিয়ে মানুষের কি দাওয়াত দিয়ে এত আল্লাহ বলি সুন্দর সুন্দর নসিহতের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে আহ্বানের মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে আর নিজের ঠিক করিম এবং নিজের পরিবারের ঠিক করিম নিজের আত্মীয় স্বজনরে নিজের এলাকাবাসীরে নামাজের মিথ্যা কোরআনের মিথ্যা ইসলামের মিথ্যা বালাহাজের মিথ্যা বেদাত মুক্ত শিরক মুক্ত ইবাদতের মিথ্যা মানুষের আহ্বান করিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করিব আল্লাহ তৌফিক দান করুন সকলে বলেন আমিন। আইয়ুদুল মাফসাই আজকে মুসলমান ভাই হিসেবে হই তোমার দৃষ্টি চাই সুন্দর আলোচনা করে আমাদের এলাকার গৌরব কিন্তু তার গ্রন্থ বলা হতো হাদিসের মানা এত সুন্দর আলোচনা উজু করে উজুর ইনশাল্লাহ বুজুর্গ মানুষ আর উজুর হাতে হাস্য করেন এখন হুজুর ছাত্র হিসেবে কিছু বললাম বুলের হুজুর ধরে দিব কে বড় হুজুরের সামনে তো ওয়াজ বেশি বলা বুলের ভৌলিক করে সংশোধনের নিয়ে কিছু হতা হইলাম বুল তুলি বিয়াদ হলে একটা ক্ষমা করে দিবেন ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।